নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর এখানে সোমবারের একটি ব্যস্ত সকালের ভিডিও। শনিবার আর সোমবার হচ্ছে আমার নিরামিষের দিন। আর নিরামিষের দিন কি রান্না করব, কি খাওয়াবো, এগুলো ভেবে ভেবে অস্থির হয়ে যাই আমি। আর পনিরটা করলে হয়, কিন্তু শনিবার যেহেতু পনির হয়েছে, তাই আবার সোমবার দিন পনিরটা করলাম না। পনিরটা করলে না আমারই খেতে একটু অসুবিধে হয়ে যায়, কারণ পনিরটা আমার খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আর কি। তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়েই ভাবছি বড়া করে তরকারি করব। এর আগে একদিন করেছিলাম, ছেলের কিন্তু খুব পছন্দ হয়েছিল। এই যে মটর ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে একটু মটর ডাল ভাতেও দেবো। আমরা যখন খুব ছোট ছিলাম, বাবা কিন্তু এইভাবে মটর ডাল ভাতে দিয়ে আমাদের খাওয়াতেন, বেশ ভাল লাগতো। প্রথম প্রথম একটু অবাক হতাম, ভাতের জলের মধ্যে ডালগুলো মিশে যাবে এরকম একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু পরে দেখলাম যে না, সেটা শক্ত ডালা হয়েই থাকে। আজকে বহু বছর পরে ইচ্ছে হলো একটু ডাল ভাতে এভাবে দিয়ে খাবো, তাই দুটো টুকরোই দিলাম। ছেলে মেয়ে খাবে কি না তার ঠিক নেই, খেলে আমাদের এখান থেকে একটু দেবো, ভালো লাগলে পরবর্তীতে বানাবো। আর ওই যে বাঁধাকপি, তারপরে বেগুন, আলু, শিম এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে একটা চচ্চড়ি করছি। পাঁচফোড়ন, তেজপাতা সোমবারে দিয়ে দিয়েছি। আর এই যে চচ্চড়িটা বসিয়ে দিলাম। প্রথমে আলু, শিম আর বেগুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। আসলে বাঁধাকপিটা ঘন্ট করব বলেই পাতলা পাতলা করে কেটেছিলাম, কিন্তু পরে মনে হলো শিমগুলো অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য শিম বেগুন দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আর এই চচ্চড়িটাতে বাঁধাকপি একটু বড় বড় থাকলে বেশি টেস্ট হয় খেতে। তো ছোট থাকলেও ক্ষতি নেই, তবে বড় বড়তে বেশি টেস্ট হয়। আমার মাকে ওরকমভাবেই দেখতাম বানাতে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি, ভাত, যে কোনো কিছুর সাথে কিন্তু এই চচ্চড়ি খেতে বেশ ভাল লাগে। এখানে শুধু পাঁচফোড়নই দিয়েছি, আমি আর অন্য কোনো মশলা কিন্তু দিইনি, একদম সিম্পলভাবে রান্না। আর এখানে এই যে একটুখানি পালং শাক কুচিয়ে নিচ্ছি, আর একটু বাঁধাকপি কোচানো রেখে দিয়েছি। আর একটা গাজর তো তখন আগেই দেখলেন যে গ্রেট করে রেখে দিয়েছিলাম। আর সাথে দেব একটুখানি ধনেপাতা কুচি। এইগুলো দেব মটর ডালে। মটর ডালটা বড়া করব ভাবছিলাম, কিন্তু তারপরে দেখলাম বড়া করলে অনেকটা তেলও যাবে, আর তাছাড়া সবজিটাও খাওয়া হবে না। এইভাবে দিয়ে দেখি, হয়তো ভালোই লাগবে। এক কথায় বলতে গেলে একটা এক্সপেরিমেন্ট করছি রান্নাটা নিয়ে, দেখি কেমন হয়। খেতে ভালো হলে তো ভালো, আর ভাবছিলাম আর কি যে ভিডিও করে রাখি, যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আর যদি ভালো না থাকে তাহলে ভিডিওগুলো ডিলিট করে দেব। তার মানে শেয়ার করছি মানেই আপনারা ধরে নিন খেতে কিন্তু বেশ হয়েছে। আর আমার ছোটোটি, যে কোনো দিন সবজি টবজি খেতে চায় না, সে কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, আর চচ্চড়িটাও অনেকটাই মজে এসছে। ভাতের মারটা গেলে নিই, আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:45 মতন বাজে, আর সময় কিন্তু হাতে খুব একটা নেই, তাই একটু তাড়াহুড়োও করছি। আবার এদিকে ভিডিও হচ্ছে, সেই জন্যও কিছুটা সময় নষ্ট হচ্ছে। আর যেহেতু নতুন রান্না, এক্সপেরিমেন্টাল রান্না, সেহেতু একটুখানি বাড়তি কেয়ার করতে হচ্ছে কিন্তু আমার রান্নাটার প্রতি। আজকে জানি না খেয়ে যেতে পারবে কি না, অবশেষে দেখা যাক কী হয়। আমিও চেষ্টা করছি, আর না হলে তো রাত্রিবেলায় খাবেই, তাই না? তবে গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই যে মোমোর ক্যানটা আমি বসিয়ে দিয়েছি, এখানে জলটা একটু দিয়ে দিয়েছি, গরম হতে থাক। এখানে ভাপে দেবো আমি মটর ডালটা, তেলে ভাজবো না। আর এই যে দেখুন, মোমোর ক্যানের যে ঢাকনাটা ছিল একদম উপরে রাখা ছিল, আর অনেক দিন ধরে রাখা তো, ব্যবহার হয়নি, আর তেল চিটে হয়ে গেছে, তাই আমি একটু মেজে নিলাম। ওদিকে জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে মটর ডালে আমি এই সবজিগুলো মেখে নেব, খুব সুন্দর করে মেখে নেব। এই সবজির সাথে পরিমাণ মতো নুন, হলুদ আমি কিন্তু মেখে নিচ্ছি। আর নুনটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রাখবো না, ওদিকে জলটা প্রায় গরম হয়েই গেছে, এখনই বসিয়ে দেবো, কারণ নুনটা দিয়ে একটুখানি রাখলে পরে আবার জল ছেড়ে দেবে সবজি থেকে, আর জল ছেড়ে দিলে ডাল বাটাটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু শক্ত হতে চাইবে না, বা ভাপে দিলে পরে সময় অনেক লাগবে, ছড়িয়ে যাবে, নষ্টও হতে পারে। তো সেই জন্য নুনটা দিয়ে একটুখানি মেখে দিয়েই আমি এটা ভাপে বসিয়ে দেব। মনে মনে একটু চিন্তাও হচ্ছে, কি জানি কি হবে,
সব ঠিকঠাক হবে কি না, শেষ পর্যন্ত এত খাটুনি আমার বৃথা না যায়। আপনারা কি কেউ এরকম রান্না আগে করেছেন? করে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু একদম নিজের মাথা থেকে বের করেছি, কোথাও দেখিনি। তো সেই জন্য একটু টেনশান হচ্ছে যে ঠিকঠাক হবে কি না, বা কতক্ষণ ভাপে দেব, এগুলো একটু চিন্তা ছিল। তারপরে ভাবলাম না, আন্দাজ করে করি। একটু ভাপে দিতে মানে মোটামুটি 10-15 মিনিট তো সময় লাগেই। তবে এটা ভাপে না বসিয়ে সরাসরি গরম জলে দিলেও হয়তো হতো, তবে পুষ্টিগুণ কিছুটা ঘাটতি হতো। সেই জন্য আমি একটু ভাপে দেওয়ার চেষ্টাই করলাম, যাতে সম্পূর্ণ সবজির পুষ্টিগুলো বজায় থাকে। আর এদিকে আমার চচ্চড়িটা হয়েই গেছে, বাঁধাকপির চচ্চড়িটা। এখন এটা নামিয়ে দেব, আর এটা ভাপে সেদ্ধ হতে থাকুক। আর আমি এদিকে এই বড়ার যে ঝোলটা করব, সেই ঝোলটা বসিয়ে দিই। আর ততক্ষণ এই বড়াটা হয়ে গেলে আমি অন্য একটা প্যানে এইটাকে ভেজে নেব, তাহলে কি সময়টা একটু কম লাগবে। আর কড়াইতে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর একটুখানি হিং। আর এদিকে মিক্সিতে আমি একটুখানি লঙ্কা, টমেটো আর আদা আর জিরে, ধনে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো একবার চেক করে নিচ্ছি কীরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে আর একটু সময় লাগবে, তবে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। মোটামুটি 10-15 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখলাম যে না, ঠান্ডা হয়ে গিয়ে এটা কিন্তু বেশ শক্তই হয়ে গেছে। আর আরও ঠান্ডা হলে পরে ভালো হতো, কিন্তু আমার তো সময় নেই, তাই একটু গরম গরম অবস্থাতেই এটাকে কেটে তারপরে আমি ভাজা করে নিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে ছোট ছোট পিস করে কেটে একটু ফ্রিজেও রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। তাহলে কিন্তু ভাজতে গেলে খুলেও যাবে না বা কোনো সমস্যা হবে না। এটা আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বললাম। আপনারা আমার থেকে অবশ্যই ভালো জানবেন, সুতরাং আপনাদের পছন্দ মতন বা কীভাবে করলে ভালো হবে আপনারা একটু করে নেবেন সেইভাবে। তা আমি ছোট ছোট পিস করে কাটছি। আর এটা দেখলাম বড্ড চওড়া হয়ে গেছে, সেই জন্য এটা মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম। তারপর দেখলাম যে না, টুকরোগুলো বেশ ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য আবার পরেরগুলো ওইরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে প্যানে তেল বসিয়েছিলাম, অল্পই তেল দিয়েছি, আর এখানে বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব। তবে মনে হয় এটা শ্যালো ফ্রাইও যেমন ভালো লাগবে, ডিপ ফ্রাইও তেমনি ভালো লাগবে। এদিকে আমি আলুগুলো আর মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতন জল দিয়ে দেব, আর জলটা একটু বেশি দেব, কারণ ডালের বড়া তো জলটা কিন্তু অনেকটাই টেনে নেয়। আর এই যে এপিট ওপিট করে সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠলে পরেই আমি ঝোলে এই বড়াগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আজকে না ঘরে গুঁড়ো হোক বা আস্ত কোনো গরম মশলাই নেই, শুধু লবঙ্গ কটা পড়ে রয়েছে, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমাদের সবার কিন্তু ঝোলটা খুব পছন্দ হয়েছে। ছেলে তো দুবেলাই ভালো করে খেয়েছে এবং চেয়ে চেয়ে খেয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার রান্নাবান্না তো হয়ে গেল। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। আর শেষ অবধি দেখবেন আমার হাজব্যান্ড কি বললো আমাকে, নতুন রেসিপি খেয়ে কেমন লাগলো তার, সেটা আপনারা তার মুখ থেকেই শুনে নিন। ভালো হয়েছে খেতে? কি বলো তো? ডাল সেদ্ধ। কি ডাল? কঠিন প্রশ্ন। মটর ডাল।